দিন পূরণ হলো, কিন্তু অল্প সময়ের অতিবৃষ্টি এতেই 1-2 মাসের বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে অল্প দুদিন একদিনের মধ্যে অনেক বৃষ্টি হচ্ছে, কলকাতায় জল জমে যাচ্ছে। আপনিও কলকাতায় থাকেন, কিভাবে এর প্রতিকার না করবেন? না, আমি শুধু থাকি না, আমি কলকাতা পুরসভার লাস্ট হাউসের আমি একজন সদস্য। এখন দেখুন, পুরসভা চালাতেন মেয়র, পুরসভার মেয়াদ এখনো আছে, পুরসভার মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত আছে। যদি তার আগে মেয়র এবং মেয়র পরিষদরা পালিয়ে যান, তখন স্বাভাবিকভাবে সাংবিধানিক সংকট দেখা দেয়, এবং সেখানে এই মুহূর্তে প্রশাসক বসাতে হয়েছে। এবং আমি বিশ্বাস করি প্রশাসকের হাতে সঠিকভাবে সমস্ত কাজ একটি মানুষের হাতে দেখা ওটা সম্ভব না। ফলে খুব স্বাভাবিকভাবে এটাও ঠিক যে কদিন যেমন বৃষ্টি হয়েছে, কিন্তু তার সঙ্গে জলও জমেছে। আমি শুধু ওই জোয়ার ভাটা আগেকার যেমন এমআইসি যিনি ছিলেন তিনি যেগুলো বলতেন, আমি সেগুলো বলতে আসি, যে জোয়ারে ফেসে যায়, ভাটায় চলে যায়। ব্যর্থতা আছে, ব্যর্থতার দায়িত্ব পুরোপুরি শেষ পুরসভা যারা ছেড়ে পালিয়ে গিয়েছে। আর একজন প্রশাসক তিনি এই পাহাড় প্রমাণ সমস্যার মাথায় বসে তিনি 3 মাসে সব করে দিতে পারবেন না। অপেক্ষা করুন, বহুদিনের অসুখ একদিনে সারবে না, কিন্তু সারবে নিশ্চিত। দাদা, সিবিআই তদন্ত চাইছে। আইপ্যাক দুটো বাড়ি ভেঙে পড়ে গেছে আজকে। কোথায়? শহরে, কলকাতা শহরে দুটো বাড়ি আজকে ভেঙে পড়েছে এবং তাতে একজন মারা গেছে। এই যে বাড়ি ভেঙে যাচ্ছে বারবার, আগের তো কিছু করেনি, এবারে আপনারা কিছু নতুন করে চিন্তা ভাবনা করছে? আমাদের তো বডি হয়নি এখন, একই ব্যাপার। বিল্ডিং এর এমআইসি ছিলেন, বলছি বিল্ডিং এর এমআইসি ছিলেন মাননীয় মেয়র নিজে। আমি আপনাকে বলি, ফর ইউর ইনফরমেশন, বিপজ্জনক বাড়ি যেগুলো মারা হতো সেগুলো যত না পড়েছে, নবনির্মিত বা নির্মীয়মান বাড়ি তার থেকে বেশি পড়েছে, তার থেকে অনেক বেশি পড়েছে। গত 15 বছর বা 20 বছরের যদি ইতিহাস দেখে, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। আজ গতকাল একটি বাড়ি ভেঙেছে, তার ফলে মানুষের মৃত্যুও হয়েছে। যে আমি আগেও বলেছি, এর সমস্ত দায় যারা পুরসভা এতদিন চালিয়েছেন তার। দাদা, আইপ্যাক এবং যে মানে ইডির যে মামলা, এখন মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন সিবিআই তদন্ত চাইছেন, এটা নিয়ে কি বলবেন? এর আগে তো চাইনি। তো হোক না, কে বারণ করেছে? কোন মামলাটার কথা বলছে? আইপ্যাকের যে ইডির মামলাটা, যেটা আপনারা ডাকাতির সঙ্গে তুলনা করেছিলেন, সেটা এখন উনি সিবিআই চাইছেন। তো চাইতেই পারে, চান। এখন রামের সুমতি শুনেছিলাম, এখন যদি মমতার সুমতি হয়, হোক, তদন্ত হোক, দেখা যাক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু পরে আবার সিবিআই তদন্ত হয়ে ফলে ফেসে গেলে আবার বলবেন না তো যে সিবিআই তোতা পাখি, টিয়া পাখি, এসব বলবেন না তো, কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, এসব বলবেন না তো। আগে জেনে নিন সেগুলো। দাদা, 2029-এর কথা মাথায় রেখে বাংলা থেকে মধুচন্দ্রাকর ও মনস্টিকাকে কমিটিতে নিয়ে আসা হলো। আপনাকে একটু বলেছে 2029-এর কথা মাথায় রেখে ফলে কতটা এটা নিয়ে বিজেপি মানে কিভাবে দেখছে সাংগঠনিক দিক দিয়ে, কতটা? আরে ভাই, একজন মহিলা ডাক্তারকে নিয়ে এলেন, আর একজন পিছিয়ে পড়া শ্রেণীর একজন মানুষকে নিয়ে এলেন, যারা আমাদের মানে বিধানসভা এবং লোকসভা দুটোতেই যেটা, এমন একটা মানুষকে নিয়ে এলেন। এটা 29-এর কথা ভেবে না, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যতের কথা ভেবে। শুধু ভোটের কথা ভেবে বিজেপি সব কাজ করে না। বিজেপি এমন অনেক সিদ্ধান্ত অনেক সময় নেয় যেটা বিজেপি জানে যে তাতে তাদের ভোট কমতে পারে। মমতার মতন একটা সম্প্রদায়কে শুধু দিয়ে যাও, দুধ দিচ্ছে লাঠি খাচ্ছি, এই সিদ্ধান্ত, এই সিস্টেমে বিজেপি চলে। মানে তাহলে মনস্টিকাকে শুধু আদিবাসীর মুখ হিসাবেই আনা? ভারতবর্ষের মানুষের কাছে একজন ডাক্তার, মহিলা ডাক্তার এবং একজন পিছিয়ে পড়া মানুষকে সর্বভারতীয় নেতৃত্বে তুলে আনা বাঙালি হিসেবে আমাদের সকলের গর্বিত হওয়া উচিত। এর মধ্যে বিজেপির ইন্টারনাল স্ট্রাকচারে 29-এর ফলাফলের পরিবর্তন কিছু হবে বলে আমি বিশ্বাস করি না। কমিউনিস্টদের মাথাতেই এসব আসে, তারাই আটশোলা, তারাই ছারপোকা তৈরি করে, আর সারা দুনিয়ায় উৎপাত করে তারা। তাদের হাতে ধরে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনালরা এসে সমাজে আন্দোলন নামে উৎপাত করছে।
দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে আপনি কি বলবেন? ঠিকই বলেছেন। ককরোচ মারতে লোকে কোথাও হিট, কোথাও বেগুন, আর যেখানে বেগুন পাওয়া যাচ্ছে না সেখানে প্যারাগন, কিছুটা কিছু ব্যবহার করবে। আরশোলা দেখবেন, আমরা তো আর আরশোলা ভাজা করে খাই না, আমরা মারবো আরশোলা দেখলে। রাজনৈতিক ভাবে, শারীরিক ভাবে মারার কথা বলছি। এতদিন যে জেন জি ছিল, এখন জেন আলফা এই স্কুল নিয়ে আন্দোলনে নেমেছে, বলবেন? আমার জেন জি সম্বন্ধে কিছুটা ধারণা আছে, জেন আলফা সম্বন্ধে ধারণা নেই। আর স্কুল নিয়ে তারা কি আন্দোলনে নেমেছে আমি জানি না, কিন্তু আমার ধারণা গত 15 বছরে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলন বলে কোনো বিষয়বস্তুকে এই সরকার রাখেনি, আগের সরকার রাখেনি। গত 15 বছরের মধ্যে 10 বছরের বেশি সময় কলেজগুলোয় নির্বাচন হয়নি। অতএব জি আলফা এগুলো নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। শুধু আমি বলি, পশ্চিমবঙ্গে আলফা থেকে, জেনজি থেকে আর যারা যারা আছে আমি সব জানি না, তারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, যে কোনো রাজনৈতিক দলের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, তারা সবাই ভালো থাকুন। সবাইকে ভালো রাখার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি নিশ্চয়ই দায়বদ্ধ, যারা দেননি তাদের প্রতিও দায়িত্ব কম নয়। হালি শহরে পুলিশের লকআপের মৃত্যুর ঘটনায় সিআইডি তৃণমূল কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য করেছিল এবং স্ত্রীকে চাকরি দিয়েছিল। হালি শহরে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আইসিকেই এবারে ক্লোজ করা হয়েছে। তদন্তের স্বার্থে করেছে ক্লোজ। এর আগে কখনো দেখেছেন আপনি? এর আগে দেখেছেন 2021 সালে এই সমস্ত অঞ্চলগুলোর কি পরিণতি ছিল, কোন পরিস্থিতি ছিল দেখেছেন? আজকে আপনারা দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারছেন সহজে, যা মনে হয়। কিন্তু 2021 সালে প্রশ্ন করার জায়গায় কেউ ছিলেন আপনারা? চারিদিকে হাহাকার ছিল। সবচেয়ে বড় সাফল্য 100 দিনের এই সরকারের একটিও মৃত্যু হয়নি, এটাই সবচেয়ে বড় সফলতা। ওরা যত ডিজে বাজাবো বলেছিল, ওরা কি লিস্ট তৈরি করে রেখেছে, সবাইকে টেনে এনে মারবে বলেছিল, ভাবতে পেরেছে? তারপর বিজেপি কর্মীরা নিজেদেরকে কিভাবে রেস্টুরেন্ট রেখেছে। তারা জানে যে সামনের লোকটা যে দাঁড়িয়ে আছে, সে যদি জিততো তাহলে সে থাকতো না, তবু সে তাকেই প্রোটেক্ট করছে। প্রতিনিয়মিত জনতার দরবার হচ্ছে। দাদা, নাজিরাবাদের যে ওয়েটল্যান্ড, যে দীর্ঘদিন ধরে আপনারা যে এই অগ্নিকাণ্ড ঘটনার পর থেকে যে আপনারা আন্দোলন করেছিলেন, আপনারা বক্তব্য রেখেছিলেন যে ওই জায়গা ফিরিয়ে আনবেন ওয়েটল্যান্ড, এই বিষয়টা নিয়ে কিছু বলছেন? যেহেতু কলকাতা কর্পোরেশন নয় যে ভিজেকে শুকনো করে নিতে যাবে, সময় লাগবে, যা কথা দিয়েছে সব থাকবে। অগ্নিকাণ্ডের যে তারাপীঠের 15টি হোটেলে তালা বন্ধ করা হবে, 15টি হোটেল। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মানুষ পুজো দিতে গিয়ে, পুণ্য অর্জন করতে গিয়ে যদি এইভাবে জীবন্ত দগ্ধ হতে হয়। এবং আমরাও নিয়মিত প্রত্যেকেই তারাপীঠ কম বেশি যাতায়াত রাখি। বেশ কিছু হোটেল আছে, সেই হোটেলগুলোর মানে বিপদ ঘটলে বাঁচার কোনো রাস্তা নেই। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এতদিন সেখানে কোনো নজরদারি বলে কিছু ছিল না। দাদা, ডিম থেরাপি থেকে বাঁচতে আগ্নেয়াস্ত্র রাখার নিদান দিচ্ছেন কীর্তি আজাদ, বলছেন তিনি নিজেও লাইসেন্স করিয়ে রাখছেন। ওদের কীর্তিকলাপে এরকম। ডিম থেকে বাঁচতে তো বন্দুক থেকে গুলি চালাবে, পাবলিকের থেকে বাঁচতে কি করবে? ও সবচেয়ে ভালো আসে কোথায়? পশ্চিমবঙ্গে। ও পশ্চিমবঙ্গে আসে কতদিন? এইসব এসে বাজার গরম করা কথা। এতে যদি কর্মীরা উত্তেজিত হয়, তার দায়িত্ব কিন্তু ওনাকেই নিতে হবে। আর আমি ডিমের পক্ষে নয়, কিন্তু কীর্তি আজাদকে দেখতে পেলে আমি ডিম মারবো, দেখি ও কেমন গুলি চালায়, দেখবো ওর গুলিগুলোর জোর। জ্ঞানেশ কুমারের এই বয়সে গুলির জোর দেখাচ্ছে। জ্ঞানেশ কুমারের প্রশংসা করেছেন ট্রাম্প। জ্ঞানেশ কুমারের প্রশংসা করেছেন ট্রাম্প। এটাই তো হওয়ার কথা। পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি হচ্ছে ভারতবর্ষ, আর তার থেকে সবচেয়ে ক্রিটিক্যাল নির্বাচন পরিচালনা করার জায়গা ছিল পশ্চিমবঙ্গ। তাহলে ট্রাম্প বাংলা সম্বন্ধে খবর রাখে। জ্ঞানেশ কুমারের বোধহয় এই যাবৎকালের মধ্যে সবচেয়ে
বড় সাফল্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে নির্বাচন করা এবং সারা ভারতবর্ষের এসআইআর কে সম্পূর্ণ করা। সেটার দিকে নজর রেখেছেন মমতা ব্যানার্জি, সেটা উচিত। বিরোধীদের দেখা উচিত, বোঝা উচিত। তারা ট্রাম্পের অনেক কিছু নিয়ে তো অনেক কথা বলে, তো এটা নিয়ে তারা বলুন। এটা নিয়ে তারা বলছেন না কেন? রাহুল গান্ধী কোথায় গেল? আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে মসজিদের মাইক, আপনার লাস্টটা সবার লাস্ট। মসজিদের মাইক ব্যাপার নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছিল তা হাইকোর্ট খারিজ করে দিল। এটা গেল, খুলে দাও সব মাইকে। শুনুন, আমার মসজিদ মন্দির বলে কোনো কথা 4:30 5:45 ভোরবেলা থেকে যদি আপনার কাছে যে কোনো ধর্মের আওয়াজ যদি আসতে থাকে, যারা সারাদিন সারা রাত খেটে খুটে আসে, অসুস্থ মানুষ, তাদের কি অবস্থা হয় ভেবেছেন? আপনি ঈশ্বরের নাম নেবেন, নিন না। মসজিদের ভেতরে বাজুক। এক একটা মসজিদের হাইট 100 তলার উপরে, যেখানে চোঙাগুলো লাগানো হয়, চারদিকে 4টে করে চোঙা আছে। 3 কিলোমিটার 2 কিলোমিটার দূরে দূরে সেই আওয়াজ পৌঁছে যাচ্ছে। আপনি আমাকে বলুন, এতে করে ধর্মের কি উপকার হয়? আমি হিন্দু মুসলিম নির্বিশেষে বলছি, যদি মন্দিরের লোক কোন সভ্য দেশে এটাকে অ্যালাউ করা হয়, এখানেও করা হয়। মোকাবাড়ি কাণ্ডে এনআইএর স্ক্যানারে এবারে সাবিনা ইয়াসমিনের স্থান। আর কত স্ক্যানারে রাখবে বাবা? এবারে খাঁচায় বড়, অনেক দিন স্ক্যানার হয়েছে। সজলদা, আপনি আপনার বিধানসভায় দেখছি জলের মধ্যে নেমে আপনি কি ওটা আমার বিধানসভায় ছিল না, ওটা আমার পুরসভায়। এর আগেও দেখেছি যে আপনি ত্রিপল দিতে শুরু করে বিভিন্ন জলে নেমে জলে নেমে আপনি পরিষেবা দিচ্ছেন। অন্যান্য বিধায়করা কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না যে জলে নেমে তাদের এলাকায় জল জমি দিতে হবে। তাদের কি কোনো পরামর্শ দেবেন? তাদের কি কোনো পরামর্শ দেবেন? আমি পরামর্শ দেবার কি? তাদের এলাকায় জল জমলে তারা নাম তো, তাদের এলাকায় জল জমে। দাদা, একটা প্রশ্ন, যে শওকত মোল্লা এনআইএ গ্রেফতার করেছিল এবং তাকে 5 দিনের পুলিশ হেফাজত দিয়েছে ভাঙড় থানা। আজকে ডিসি থানা চত্বরে টেবিল পেতে তাকে জিজ্ঞাসাবাদ করছে, কি বলবেন? মানে আপনি কি চান মাটিতে বসিয়ে জিজ্ঞাসা করলে ভালো? ওকে একটু খিচুড়ি ডাল তরকারি একটু পাঠিয়ে দেবেন, বেচারি অনেকদিন জেলের খাবার খাচ্ছে, একটু বাইরের খাবার খাচ্ছে। স্যার বলছি, আসামে যে অবস্থা হয়েছে সেটার জন্য কি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য বা 10 কোটি টাকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন গত 12 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। 10 কোটি টাকা আসাম সরকারকে সহযোগিতা করা হয়েছে। এই জেলার জন্য কোনো পরিকল্পনা আছে? বড় ওটা জেলার লোকেরা বলুন। সব জেলার জন্য পরিকল্পনা থাকবে, শুধু একটা জেলার জন্য কেন? তাহলে তো শুভেন্দু বাবু শুধু মেদিনীপুরের জন্য করবে, এটা হয় না। সব জেলার জন্য থাকবে, কোনো চিন্তা নেই। সময় দিন। যারা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে ধর্মতলায় গরু খায় আর বাড়ির নিচে শুয়োরের বিন্দালু রান্না করে নিয়ে গিয়ে বিকাশ বাবু বিকাশ কাকু বলে ডাকলেও যে বাড়ি থেকে বেরোয়, তাদের ন্যারেটিভও বাদ। অপেক্ষা করুন, এখনো অন্নপ্রাশনের দিন অব্দি যাই এই সরকার। আপনারা সুফল পাবেন, বাংলা পাল্টাবে, নিশ্চিত। বাংলা পাল্টাবে, এই বিষয়ে আপনাদের কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন। মানুষকে ভুল বোঝানো চলছে। আমি আবারও বলছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি পুরসভার একজন পৌর প্রতিনিধি ছিলাম, কলকাতা পুরসভার দুয়ারে সরকার, তাই আমি করতাম। 2025 সালের মার্চ মাসে যে দুয়ারে সরকার হয়েছিল, মার্চ বা একটু পরেও হতে পারে, সেই দুয়ারে সরকারের কোন ফর্ম ফিল আপ করার কোন রেজাল্ট বাংলার মানুষ পায়নি। শেষ অব্দি পায়নি, 9 মাসে পায়নি। যে কোনো লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করলে কতদিন বাদে পেত? আজকে এমন একটা ব্যাপার করা হচ্ছে যে সব চলে গেল। মানুষকে বলুন টাকা ডবল না 3 গুণ টাকা পাবে, একটু অপেক্ষা করুন, কোনো অসুবিধা হবে। সন্ধ্যা একের পর এক পুলিশ দেখছি গোষ্ঠীতে গিয়ে ধরা পড়ছেন, তারা অ্যারেস্ট হচ্ছেন। আগে পুলিশ ঘুষ খেত না, এখন খাচ্ছে। আগে পুলিশ কি বলতে চান? আগে পুলিশ ঘুষ খেত না, আগে পুলিশ ঘুষ খেত, ধরা পড়ত। এখন পুলিশ ঘুষ খেলে ধরা পড়ছে। এটাই তো নতুন সরকার, এটাই তো
ভারতীয় জনতা পার্টির সঙ্গে, যে এখন পুলিশ ঘুষ খেলেও বাঁচবে না।